সুন্দর লাগে না। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। দেখো এত জোরে জোরে নয়েজ শুনতে পাচ্ছ? এটা আমাদের পাশে একটা স্কুল আছে, তোমাদেরকে আগেই বলেছি। তো স্কুল থেকে আওয়াজটা আসছে, বাচ্চাগুলো সব এসছে স্কুলে। চলো তোমাদের দেখাই। এই হলো ব্যাপার। সকাল থেকে উঠলাম, উঠে পরে শরীরটা ভালো লাগছিল না। তো শরীরটা ভালো লাগছিল না, আর শরীরটা ভালো নেই মানে একটাই কারণ দিয়ে টেনশানের মধ্যে রয়েছি। ওদের মানে ওর যার যে আছে বাইরে, তার ট্রিটমেন্টও চলছে, কিন্তু এখন রাইস টিউব খাওয়ানো হচ্ছে ওকে। ও কবে ব্যাক করছে আমি জানি না। এদিকে দুটো বাচ্চাও রয়েছে, তাড়াতাড়ি ফিরতেও হবে। আই থিঙ্ক মনে হয় দেখি কবে টিকিট পায়, কেন ওকে তো আর ওখান থেকে ডিসচার্জ করে দেবে হয়তো তাড়াতাড়ি, কিন্তু ওখানে যে প্লেনে গেছে, প্লেনের টিকিটটা তো দরকার, তো প্লেনেই আসবে। আর আমার বাবা মায়ের যে শরীর কন্ডিশনে বলেছিলাম যে তোমাদের কথা, তো বাবা আগের থেকে একটু বেটার আছে। জাস্ট ফোন করেছিলাম বাড়িতে একটু আগেই, তো ফোন মা বললো এ বাবা পেটে ব্যথা খুবই করছিলো, পেটে ব্যথায় যে মায়ের খুব জ্বর ছিল আমার। তো আমার মার জ্বর একটু হলেও কমেছে, সুস্থ কেউই নেই বাড়িতে। আর বাবা একটু দাঁড়ির মধ্যে একটুখানি ঠিক আছে, আর ও ব্যাক করবে। জানি না কবে ব্যাক করছে, সেটা আমি বলতে পারবো না, ওই জানে সেটা। প্লেনের টিকিট পাওয়াটা মুশকিল। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে কোনো কাজকর্ম হয়নি, জাস্ট উঠেছি, উঠে ভেবেছিলাম শুরু করে দেবো। হ্যাঁ, তবে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটুকু বাকি আছে, যেটা আমি কালকে আমার অ্যাকচুয়ালি রাত্রেবেলায় ফোনে আমার ভিডিওগুলো আমাকে এডিটিং করতে হচ্ছে, ডেসক্রিপশান লিখতে হচ্ছে, সেটা তোমাদের বলছি যে এবার থেকে ভিডিওটা আমিই করব, আমিই পাঠাচ্ছি। জানি না যদি ভুল ঠিক যা করছি, জানি না আমি কী করছি, বাট চেষ্টা করছি। এই প্রথম হাত দিয়েছি, আপাতত যেটুকু পারছি করছি। হয়তো করতে করতে একটা ইমপ্রুভমেন্ট আসবে, ইমপ্রুভ তো একটা জায়গায় আমি পৌঁছাবই, সেটা আমি জানি। কিন্তু মেন হচ্ছে যে যেটা আমি করতাম না 2 বছর ধরে, সেটা শুরু করেছি। তো যেটা শুরু করেছি সেটা শেষও আমিই করবো। তো জাস্ট অনেক কথা বলে ফেললাম। সকালটা তোমাদের এভাবে আমার শুরু হলো। তো প্রচুর কাজ বাকি আছে, তো চলো শুরু করি কাজ। হ্যাঁ, চাটা তাহলে খেয়ে নিই। চা করেছি, চা আমার খেতে মানে এক ঢোক খালি খেয়েছি। রাখলাম তো কাপটা। জাস্ট পড়ে এলো, আর ওকে জল দিলাম, আর চাটা ব্রেকফাস্ট রেডি করে দিই। কারণ ধরো বেলাও অনেকটা হয়ে গেল, অনেকটা টাইমই হয়ে গেল। জাস্ট পরে ঘরে ঢুকেছি একটু আগেই। আর আমিও আজকে খাবো, আমারও খিদে পেয়েছে। তো অন্যবার শুক্রবারগুলোতে আমি খাই না, তো আজকে খাবো, কারণ আমি পুজো করবো না। ওই পুজোটা করবে, তোকে খেতেটা দিয়ে দিই। তো এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেড আর এই যে পিনাট বাটার, এটা হলো ব্রেকফাস্ট ওর আমার দুজনকারই। আর আমার তো আছে চা, আমি হলাম চা প্রেমিক যাকে বলা হয়। তো এই হলো ওর ব্রেকফাস্ট, যেটা রেডি করে দিলাম। আর আমার আমি দুটোই খাবো, বেশি খাই না। আমি কোন জিনিসটা বেশি পছন্দ করি না। চলো এখন ব্রেকফাস্টটা চট করে সেরে নিয়ে আবার আমাকে আবার কী রান্না করতে হবে সেটা আবার ভাবতে হবে। হ্যাঁ, কী রান্না করবো জানি না, কারণ এই নিরামিষের দিনগুলোতে না খুব অসুবিধা হয়ে যায় যে কী রান্না করবো। একটা কালকে ওল নিয়ে এসে দেখি ওলের তরকারিটা করবো হয়তো আজকে। তো এই হলো আমার ব্রেকফাস্ট। তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার আমি রান্নার দিকে যাই। তারপরে ঘর দুয়ার পড়ে আছে, এরকম অবস্থা, ঘর দুয়ার গুছাতে হবে। তো
তো তোমরা জানোই আমি বাসি কাপড়ে রান্নাবান্না করি না, কারণ আমার একটা রুলস আছে, আমি বাসি ঘর আর বাসি কাপড়ে রান্না একদম পছন্দ করি না করা। তো তোমরা যেরকমভাবে দেখেছো আমাকে, তখন আমি ব্রেকফাস্ট করার সময় ওকে দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও আমি ঘর দুয়ার মোছামুছি করে তারপরে বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে, মানে যেটাকে রাত্রে পরে শুই সেটা চেঞ্জ করে আমি আবার মানে ড্রেস আপ করে নিই, তারপরে গেলাম মানে ভাত করলাম। দেখো ভাত রেডি হয়ে গেছে, তোমরা তো পুরোটা তুলে দেখাতে পারি না, ওই দেখো ভাত রেডি এখানে। হ্যাঁ, আর এখানে রয়েছে ডাল, ঠিক আছে, আমি পরে ডালটা করেছি আজকে। আর চলো দেখাই তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, রাগ হয়েছে না, বুঝতে পেরেছি। আমাদের এখানে সবজি মাসি আছে, তোমরা দেখিয়েছো একবার, তোমাদের দেখিয়েছিলাম। তো মাসি আজকে নিয়েছিল কুমড়ো ডাগা, তো বললো নাও নাও, তো আমিও ভাবলাম একটু লোভে পড়ে নিয়েই নিই। তো নিয়ে নিলাম কুমড়ো ডাগা দিয়ে মুগের ডাল দিয়ে করেছি, যেহেতু নিরামিষ ভালোই লাগে খেতে, মিষ্টি মিষ্টি করে। আর দেখো এখানে ভেজেছি পটল, আর এখানে দেখো তোমাদের দেখালাম শিউলি পাতার বড়া করেছি। আর ভাত তো রেডি, তোমরা দেখিয়ে দিয়েছি আগে। তো ভাত আর ছেলের জন্য ডিম সিদ্ধ এখনও করেছি, রাতের জন্য করে রেখে দিয়েছি, একবারে ঝামেলা চুকিয়ে দিয়েছি। তো ওর ডিমটা যেহেতু আমি খাবো না বলে আমার সঙ্গে আসে ঠাকাই না, তো ওকে আলাদা করে দিয়েছি। আর এইগুলো আমার জন্য, মানে আমাদের জন্য আর কি অ্যাকচুয়ালি। তো চলো খাওয়া দাওয়াটা করে বিকেলবেলা তোমাদের সামনে ফিরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমার সামনে ফিরে এলাম। তো এখন বিকেল বাজছে 6:30। এখন দেখছো আমার চুলটা ভেজা, বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো? দেখো, দেখতে পাচ্ছ, এখনো কিন্তু জল আছে। দেরি করে স্নান করার পর হচ্ছে এটাই, ভাবলাম একটু শোবো, একটু ঘুমাবো। তো কাজ করতে করতে যা টাইমটা পেরিয়ে গেল আমার, আর শোয়াও হলো না, কিছুই হলো না। কোনো দিন আমি দুপুরবেলা একটু শুতে পারি না। কাজ করতে করতে অ্যাকচুয়ালি যারা ব্লগ করো তারা সবাই জানো যে ব্লগ হয়তো আমরা বলি যে এইটুকু একটা টাইম ভিডিওটা করি, বাট সারাদিন কীভাবে ভিডিওটার পেছনে টাইমটা চলে যায়, যারা ব্লগ বানায় তারাই জানে। আমার কথাটা হয়তো যারা ব্লগ বানায় তারা নিশ্চয়ই জানো যে একটা ব্লগ কতবার কেটে কেটে তৈরি করতে হয়, মানে একবার ভালো না হলে আবার তৈরি করো, আবার যদি ভালো না হয় আবার তৈরি করো। তো যারা ব্লগ বানায় তারা জানে যে কী খাটনি। আর যারা বেসিক্যালি অনেকটা সময় ধরে করে, তারা আমাদের তো ধরো লাইফস্টাইল ব্লগার, তুমি ডেলি ব্লগার যারা, তো অনেকটা টাইমই লাগে। তো যে অনেকে দেখায় না যে শর্টে ছাড়েন, তাদেরও অনেক টাইম লাগে। একটা ব্লগ বানানো চারটিখানি কথা নয়, তো কেটে কেটে করতে হয়, যদি খারাপ হয় আবার সেটাকে ডিলিট করে আবার নতুন করে করো। যাই হোক, যেটাই হোক, এটাও একটা কাজ। তো এই কাজটাকে আমরা হাসি মুখেই করি। তো চানটা সবাই করে টোরে এসে সন্ধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর এই চাটা নিয়ে বসলাম তোমার সঙ্গে খাবার জন্য। আজকে আর সাবানটা আমি দিলাম না, রেখে দিলাম স্থগিত। কালকে রাত্রেবেলায় তেল দেবো, ভালো করে আচ্ছা করে তেলটা দেবো মাথায়, কেন রাত্রেবেলায় তেলটা দিই মাথাতে, আমি সকালে দিই না। আর কোনো সকালেও দিই না বলে তো ভুল হবে। 1-2 ঘন্টা রেখে আমি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নিই। তো আজকে আমি আর তেল দেবো না, একবারে কালকে। আর কালকেও আমি লাইভে আসবো, মানে কাল হচ্ছে শনিবার, আজকে যেহেতু শুক্রবার, আজকে তো আমি আসছি। আজকে অবশ্য তোমাদের ভিডিওটা পেটে ডিলিট হবে, কারণ আজকের ভিডিওটা মানে বুধবারের ভিডিওটা আজকে আসবে। মানে আমার ভিডিওগুলো একটুখানি ওলট পালট হয়ে গেছে, যে আমি হয়তো 1-2 দিন মিস করেছি, সেইটাইকেই টানছি, সেই ভিডিওগুলোই আসছে। যেমন বুধবারের ভিডিও অল্প একটু বানিয়েছি, সেটা আজকে যাবে। আর বৃহস্পতিবারের ভিডিও শনিবারে যাবে। শুক্রবারের ভিডিও পেতে, মানে আজকের ভিডিওটা পেতে তোমাদের রবিবার দিন, তাই তোমাদের বলে কোনো লাভ নেই যে লাইভে আসছি। লাইভে আমি তো আজকে লিখেই দিয়েছি। যাই হোক, এখন চাটা একটু খেয়ে নিই। চাটা করলে আমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছি না। প্রতিদিন রাতে যদি 3টে-3:30 ঘুম আসে রাত্রে, তাহলে আর মানুষের শরীরে থাকে কি। আর তার থেকেও বড়ো জিনিস যেটা হচ্ছে টেনশানে আমার আরও ঘুম আসছে না। সব দিক থেকে টেনশানে ঘুম আসছে না। অ্যাকচুয়ালি বোনটা বাইরে পড়ে আছে, ওই হাজব্যান্ড অসুস্থ, ওই একটা টেনশান আছে। তারপরে বাচ্চাগুলো এখানে একা, সেটা একটা টেনশান। হ্যাঁ, আমি যদিও যেতে পারছি না, কারণ আমি আমার নিজের কাজ নিয়ে যা ব্যস্ত, আমার সত্যি করেই টাইম দেওয়া হচ্ছে না।
আর নিজের ঘরেরও মা বাবারও শরীরটা ভালো নেই, তুমি জানো, সব রকম টেনশান নিয়ে আমার নিজের, আর আমার লাইফে তো টেনশান, ওটা তো অতিরিক্ত টেনশান, যেটা গেলো অতিরিক্ত চাপ। যাকে এই কথাগুলো তোমাদেরকে রোজই বলি, এক কথা শুনতে কারোরই ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে আমি আবার ভিডিওটা, একটা ছোট্ট ভিডিও আছে, ছোট্ট মানে বুধবারের ভিডিওটা খুবই ছোটো বানিয়েছি, ওটা পাঠিয়ে দেবো তোমাদের একটু বাদেই। আমাদেরও টাইম আমি এখন রাত্রেবেলায় করে নিয়েছি, মোটামুটি 10:15টার মধ্যে আমার ভিডিও এখন চলে যাচ্ছে। আগের দিনের ভিডিওটা 10:15টার মধ্যেই গেছে, কালকের ভিডিওটা 10:15টার মধ্যে গেছে, আজকেও আমি চেষ্টা করবো 10:15টার মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো। আর তবে বুধবারের ভিডিওটা আজকে যাচ্ছে, এটুকু আমার বলার। অ্যাকচুয়ালি দুদিন হয়তো আমি ভিডিওটা বানাতে পারিনি, সেটাই আমাকে মেকআপ দিতে হচ্ছে এখন। তো এখন চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে আমি রিল বানাবো। টিল বানাবার পর ও না, একটুখানি মুখটা ঠিক করতে হবে, ঠিক আছে? একটু সকালে আজকে বেসনটা মাখা হয়নি, তো বেসনটা একটু মাখবো, মেখে একটু দুধ সাজবো, তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো রিলে। তো সঙ্গে থাকো। দেখতে তো ভূতের মতো লাগবে না? মাঝে মাঝে একঘেয়ে কী বলবো বলো কথা, মাঝে মাঝে এরকমভাবে ভয়ও লাগাতে হয়। আমার তো সেরকম কেউ নেই, আমি তোমাদের সাথেই কথা বলি। আমার ছেলে নিজের জগৎ নিয়ে ব্যস্ত, এখন উঠতি বয়সের ছেলে, তাই মার তো অত প্রয়োজন হয় না। আর থার্ড পার্সন নেই তার সঙ্গে যে কথা বলবো, সো দ্যাট আমি তোমাদের সঙ্গে কথা বলি, আমার এই ব্লগেই কথা বলি, তোমরা দেখো আর আমি ব্লগ বানাই। ছেলে এখন বড় হয়ে গেছে, সবসময় কি বলবো না সেট আপ করে কথা বলতে হয়। বেশি কথা বলা যায় না, বেশি কথা বললে অনেক কিছু প্রবলেম হয়। তো তোমাদের সাথেই কথা বলি, এতে কোনো দুঃখ নেই জানো, সবার দিকে সব কিছু থাকে না, এতে আমার কোনো দুঃখ নেই। এই বাবা মা ফোন করে, একটু কথা বলেন, এই একাই থাকি নিজের মতো করে, একার মতোই থাকি। কী করবো বলো, আমার কেউ নেই কারোর সঙ্গে কথা বলার মতো, থার্ড পার্সন কেউ থাকে না, এই একাই যতটুকু তোমাদের সঙ্গে কথা বলতে পারি বা এইটুকু। একটা সময় সব কিছু ছিল, আর আজকের যেটা আমার সব কিছু নিঃস্ব। একটা কথা আছে জানো তো, যখন হাতি পাকে পড়ে না, ব্যাঙেল তাকে লাথি মারে, একটা কথা আছে। তাই আমি হচ্ছি সেই হাতি, পাকে পড়ে আসি, তাই ব্যাঙেরাও আমাকে লাথি মেরে যায়। সো দ্যাট আমাকে উঠতে হবে পাঁক থেকে। তো আমার সারথি কারা? তোমরা। তো তোমরা যদি পারো আমাকে তুলতে পারবে, তা আমার হাতটা ধরো আর জলদি করে আমাকে তোলো। আর তোমরা দেখিয়ে দাও যে কতটা প্রকৃত বন্ধু হলে একটা বন্ধুকে সাহায্য করা যেতে পারে, তাই না? করবে তো তোমরা আমার সাথে, আমাকে সাপোর্ট এভাবে। দেখো আমি তোমাদের সাথেই কথা বলছি, আর উপরে ফ্যান চলছে। আমি জানি না আমি ক্লেম খাবো কি না, কপিরাইট ক্লেম খেতে পারি, কারণ পাশে আমার বাড়িতে এদিকে মিউজিক চলছে, মানে এখানকার মিউজিক না, বাইরের মিউজিক চলছে। তো ওই পাশের ঘরটাতে, তাই জন্য আমি এই ঘরটা এসে শুয়েছি একটুখানি। তো এখানে ধরো কপিরাইট দেওয়া অনিবার্য, যার জন্য এখানে একটা ফ্যান চালিয়েছি বন্ধুরা, কারণ ফ্যানের না মুখটাও আমার শুকাবে না। আমার বিউটি সিক্রেট এই যে বেসন মাখা, এইগুলো হচ্ছে আমার বিউটি সিক্রেট। পতঞ্জলি হেনা, তারপরে ওটা কী বলে 30 টাকার এক্সপার্ট। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, এক বোন জিজ্ঞেস করেছিল আমাকে যে তোমার চুলের বিউটি সিক্রেটটা কী। তা আমি বলে দিচ্ছি ভাই, আমার বিউটি সিক্রেট হচ্ছে পতঞ্জলির হেনা। 6 মাস 9 মাসে একবার, না 6 মাস 9 মাসে ভুল বলা হলো, এটা ঠিক না, 6 মাস 9 মাসে না। পতঞ্জলির হেনারা হয়তো মাস গেলে এই মাসে হয়তো 2 মাস 3 মাসে একবার। আচ্ছা,
আর বছরে হয়তো 3 থেকে 4 বার করি আমি এক্সপার্ট, যেটা 30 টাকা দাম ওইটা। আর মাসে ওরাটাও ভুলাবে বোধ হয় 15 দিন বাদে বাদে রাতের দিকে তেল দিয়ে দিই, সকালে মাথা ধুয়ে নিই। আর সবচেয়ে যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে 1 টাকাওয়ালা ব্ল্যাক শ্যাম্পু সানসিল্কের। তো এটা হলো আমার চুলের বিউটি সিক্রেট। দেখো তোমাদের ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। তা আমার চুল যদি এরকম চাও তো তোমরাও সেটাকে অ্যাপ্লাই করো। আর মুখের জন্য দেখতে পাচ্ছ কোনো ফেসিয়াল কিট লাগে না, বছরে একবার কিনি, ওটা রেখে দিই, 2 বার করি। আমি একটা এমনই মানুষ না, যখন যেমন তখন সেরকম জায়গায় থাকতে পছন্দ করি। তো সো দ্যাট আমি ওই একটা কিট কিনি, কখনো ডায়মন্ড কখনো গোল্ড। না, ডায়মন্ড আমি কিনিনি, আমার ভুল হচ্ছে, চারকোল আর গোল্ড। এটা হচ্ছে তোমার লোটাসের। যেহেতু আমি লোটাসের 2টো প্রোডাক্ট ইউজ করি, লোটাসের ফেসিয়ালটা করি, কিন্তু সেটাও আমি ঘরেই করি, আমি নিজে করি। একদিন তোমাদেরকে করে দেখাবো আমি কেমন করে করছি ফেসিয়ালটা। তো এই হচ্ছে আমার বিউটি টিপস। আর উইদাউট মেকআপ করি না। লোটাসের যেটা সানস্ক্রিন সেটা আমি ইউজ করি একটা, আর যেটাকে নাইট ক্রিম মাখি না, আবার বহুত কস্টলি হয়। আর কী জিনিস যেন হোয়াইট গ্লো, ওটা ইউজ করি, ব্যাস এটাই হলো। আর রাত্রেবেলায় পতঞ্জলি মেখে শুয়ে পড়ি। আমি অ্যালোভেরা গ্লো, ওটা মেখে শুয়ে পড়ি। পতঞ্জলি হচ্ছে আমার হেনাটার নাম, যেটাই তোমাদের বলে দিলাম। তো এই হলো ব্যাপার। আমি যেমন সাধারণভাবে থাকতে পছন্দ করি, সাধারণভাবে চলি, বাজেটের মধ্যে চলি। অত দেখিয়ে কোনো লাভ নেই, অত ফুটুনি করে কোনো লাভ নেই, যেটুকু আর ঠিক ততটুকুই ব্যয় করার চেষ্টা করি। ঠিক আছে, এটা হলো আমার বিউটি সিক্রেট। আর বলার মতো কিছু নেই। দেখো আমার চুলটা কেমন গ্লেজ হচ্ছে সেটা বলো। তো তোমাদের বললাম যে টেনশনটা কমে গেলে ওই তো সুমন্ত হয়ে যাব। তো এখন আমি ফটাফট রেডি হব আমার রিলের জন্য। আর তাছাড়া আমার ব্লগটাকেও সাজাতে হবে। সো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। আবার কাজ সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমার সঙ্গে হাজির হবো। টেক কেয়ার, গুড নাইট।